না খরচে বাচ্চারা কক্সবাজারের আনন্দ উপভোগ করলো। গেলাম, কি কি খেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর মধ্যে ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাহিবের মাসিক পরীক্ষার পরে 2 দিন বন্ধ থাকে, এর জন্য ছেলেটাকে নিয়ে একটু বেড়াইতে চলে যাচ্ছি। তার দুই পাশ দিয়ে একদম সবুজ গাছ, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। বাচ্চারা যে কতটা আনন্দ উপভোগ করছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখাচ্ছিলাম আমার ছোট্ট টুনটুনটা সামনে বসে মোটরসাইকেল ধরে কি সুন্দর মাশাআল্লাহ বসে থাকে। এরপর চলে আসলাম এই যে পানির রাজ্যে। আমাদের আর একটু সামনের দিকে যাওয়ার কথা ছিল, সামনের ভিউটা আরো বেশি সুন্দর ছিল, তো সেখানে পানিটাও অনেক বেশি ছিল। আমাদের বাচ্চা দুইটাই যেহেতু ছোট, এর জন্য মাহিবের বাবা আর সামনের দিকে যেতে চাচ্ছিল না, সেই থেমে গেলাম। এরপরে দেখতে পারবেন ছোট্ট বিচ্ছুটার কেমন দুষ্টুমি। দুই পাশে কিন্তু অনেক মাছ ছিল, এই যে মাহিব মনা মাছ দেখতেছে আর মাছ ধরার চেষ্টা করতেছে, আর ছোট্টুন আস্তে আস্তে কিন্তু সবকিছু খুলে ফেলবে। আপনারা দেখলে বুঝতে পারবেন এই দুইটা বাচ্চাকে নিয়ে পানির মধ্যে যাওয়া যে কত রিস্ক ছিল। তো মাহিব মনা যেহেতু যেতে চাচ্ছিল, এর জন্য আমরা চলে আসলাম। এই যে তার দুই পাশে ক্ষেতগুলা কিন্তু অনেক গর্ত ছিল, বেশ অনেক পরিমাণের পানি। বাচ্চা যদি পড়ে যায় তাহলে কিন্তু আর উঠানো যাবে না, জন্য আমরা একদম সাথে সাথেই ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে জুতাটা খুলে ফেলছে, এখন এই যে দুষ্টুমিটা দেখেন, আস্তে সবকিছুই খুলে ফেলবে। আর বাচ্চাদের খুশি করতে কিন্তু খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে সময় দিবেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন, তাহলেই কিন্তু তারা খুব খুশি থাকবে। আর বাচ্চা দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ অল্পতেই ভীষণ পরিমাণের খুশি হয়ে যায়। পরে বাবার প্যান্ট ভিজে যাচ্ছিল দেখে বাবা বলতেছে আমি আর যাব না, কিন্তু ছেলে দুইটা তো কথা শুনতেছে না, এর জন্য আমি এই যে বাচ্চাদের পিছনে পিছনে চলে যাচ্ছিলাম। আমি এবং মাহিবের বাবা সব সময় চেষ্টা করি বাচ্চাদের সাথে খুবই পরিমাণে মিশতে। মারা তো মনে করে আমরা সবাই বন্ধু, কারণ বাচ্চারা আর কার সাথে মিশবে। এখন যেহেতু সবসময় হোস্টেলেই থাকে, হোস্টেল থেকে বাসায় আসলে কারোর সাথে মিশার মতো এরকম কেউ থাকে না, জন্য আমরা দুইজন যতটা সম্ভব বাচ্চাদেরকে নিয়ে থাকার চেষ্টা করি। দুইজন আরো সামনের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু মাহিবের বাবা আর যাবে না, এর জন্য এই যে ফিরে আসতেছিলাম। পরে কোথায় গেলাম, কি কি করলাম সেটা তো অবশ্যই শেয়ার করব। আসলে যখন মাহিব ছোট ছিল তখন ভাবছিলাম যে মাহিব একটু বড় হইলে তারপরে কক্সবাজার যাব, কিন্তু মাহিব বড় হইতে হইতে আবার ছোট্ট আরেকটা রাজপুত্র হয়েছে। পরে বলতেছি যে ছোটটা বড় হোক তারপরে একত্রেই যাব, এরকম করতে করতে আর যাওয়া হয় না। এই যে বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ কতটা খুশি ছিল। এরপর ছোট্ট রাজপুত্রটা বেশি এক্সাইটেড হয়ে আর কথা শুনতে চাচ্ছিল না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল, এর জন্য ভাবলাম এখন চলে যাই। জামা কাপড় তো সব ভিজে গেছে, এর জন্য চেঞ্জ করে দিলাম। আর রাস্তায় যাওয়ার সময় দেখতেছি যে বাচ্চারা এখানে বসে দিয়ে বেশ অনেকগুলো মাছ ধরতেছিল। আর বাচ্চারা কিন্তু একটু অন্যভাবে আনন্দটা উপভোগ করে। দেখাচ্ছিলাম আকাশটা মাশাআল্লাহ কি সুন্দর ছিল। এরপরে মাহিব মনাকে বলতেছিলাম যে তুমি কি খাবা, চলো সেখানেই যাই। চলে আসলাম। আমরা যেহেতু গ্রামের দিকেই থাকি, এখানে খুব ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না, কিন্তু এর মধ্যে আমাদের এই রেস্টুরেন্টটাই বেশি পছন্দ, এর জন্য এখানে চলে আসলাম। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।